বিধি অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করলে চাকুরির 14 বছর পূর্তিতে সিনিয়র স্কেল পরীক্ষা থেকে অব্যাহতি প্রাপ্ত হয়। কিন্তু 14/9/1997 সালে চাকুরিতে প্রথম যোগদানকারী ডাক্তার রোবেদ আমিন নিয়ম অনুযায়ী 14/9/2011 সালের পূর্বে সহকারী অধ্যাপকের পদে পদোন্নতি কোনোভাবেই সম্ভব না। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে আরও সকল বিধিমালা ভঙ্গ করে 18/12/2013 সালে সহযোগী অধ্যাপক এবং 18/2/2020 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজেই পদায়িত হয়ে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পদোন্নতির জন্য পরীক্ষার যে বিধিমালা আছে সেই বিধিমালা 2017 অনুচ্ছেদে 8(2) অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করলে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এরপর তিনি আরও পুনঃপদোন্নতির যোগ্য হবেন না। কিন্তু ডাক্তার রোবেদ আমিন পদোন্নতি প্রাপ্ত হয়ে 3য় গ্রেডের অধ্যাপক পদে যোগদান করেন। আর বর্তমান তাকে গ্রেড 1 পদে প্রদান করা হয়, যা কোনো মতেই চাকুরির বিধিসম্মত নয় এবং সম্পূর্ণভাবে অবৈধ। ডাক্তার রোবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি লাইন ডাইরেক্টর হিসাবে 10/1/2021 তারিখে যোগদান করেন। 18/8/2024 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফ্যাসিবাদের অনুগত ব্যক্তি হিসাবেই তাকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর পদে পদায়িত করা হয়। আশ্চর্যের বিষয়, তাকেই আবার বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার 18/8/2024 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে পদায়ন করেন। এহেন ফ্যাসিবাদী সুবিধাভোগী ব্যক্তিকে বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মহাপরিচালক পদে নিয়োগ প্রদানে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বৈষম্য শিকার চিকিৎসক কর্মচারী কারো কাছেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই বহিঃপ্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন। এহেন ব্যক্তিকে অনতিবিলম্বে মহাপরিচালকের পদ থেকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মচারী নার্স মেডিকেল টেকনোলজিস্টদের যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে তা কোনোভাবেই প্রশমিত হবে না। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসাবে ডাক্তার ফজল নাসারকে নিয়োগ করা হয়েছে, যিনি শান্তি মিছিলে অংশগ্রহণকারী এবং একজন সাচিব নেতা। আমরা এই বিষয়গুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, যেটা আন্দোলন সংগ্রামের যে চেতনা, যে বৈষম্য ছাত্র আবু সাইদ যে রক্ত দিয়েছিল, সেই রক্তের যে চেতনা ছিল, যে চেতনায় আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বারের মতো, এদের বিরোধিতাকারী অপশক্তি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা যারা বিভিন্ন জায়গায় পদায়িত হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের একটাই দাবি, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। অনিয়ম, দুর্নীতি ও শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রদানের কারণে দীর্ঘদিনের বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ হিসাবে প্রতিবাদ ও প্রতিকারের দাবি করায় উল্টো প্রতিবাদকারীদের মধ্য থেকে স্বাস্থ্য অধিদপ্তরের 4 জন কর্মকর্তাকে ইতিমধ্যেই গোপালগঞ্জ, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন জায়গায় নিপীড়নমূলক বদলি করা হয়। আমরা এই বদলির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে এই বদলি প্রত্যাহার করে তাদেরকে পুনরায় আগের জায়গায় পদায়ন করতে হবে, এটা আমাদের আজকে সমস্যার দাবি থাকলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থার ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল আমাদের বৈষম্য শিকার চিকিৎসা সমাজের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বৈষম্যের শিকার চিকিৎসা সমাজ এই ধরনের কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু যে প্যানেলকে মনোনীত করা হয়েছে তা সর্বতোভাবে প্রত্যাখ্যাত হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার এক রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে দেশে এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নবজাগরণ হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বাস্থ্য কাঠামোর সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের ব্যক্তিদের দেখে বিস্মিত এবং হতবাক। এই প্যানেলের আহ্বায়ক 1/11 সুবিধাভোগী। প্যানেলের সদস্য সচিব বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক। অন্যান্য বেশিরভাগ সদস্যরা সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী।
আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ঘোষিত কমিটি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থী। চিকিৎসক সমাজ এই কমিটি প্রত্যাখ্যান করছে। বর্তমান প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আমরা অবিলম্বে আমাদের নিম্নলিখিত দাবিগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি।